মপটা আপনারা দেখতেছেন, এটা একটা অফিস, এটা কি একটা অফিস? বিরুদ্ধে আনিত অভিযোগগুলো কি আসলে? কিছুই না। জেনারেল আজিজ আর আমরা নাকি একসাথে ইয়ে করে যুক্ত হয়ে, এই দেখেন বলুন, আপনি আপনারটা বলুন। আমার আসলে বলার, এটা আমাদের অফিস না, এমন ছিল না বাংলাদেশ। আমি 29 বছর চাকরি করি। তারা এনসিপি হিসাবে একজন চাকরির কোনো নিয়োগ ছাড়া, কোনো নিয়ম কানুন ছাড়া মুনতাসির এখানে চাকরিতে ঢুকছে ব্যাকডোর দিয়ে, তার কোনো পরীক্ষা নাই, জাস্ট ঢুকে গেছে 80,000 টাকা বেতনে। এইটা বলা হচ্ছে, এবং সে বহিরাগত নিয়ে এসে এগুলা সে করে যাচ্ছে, মব সৃষ্টি। জেনারেল আজিজের পতন চাই, এগুলা কি আজিজ করে বলতে পারে? এই যে ডাইরেক্টরকে সবাই ওনারা দু একজন যারা বলতেছে তারা এনসিপি বিলং করে, চাকরি করলে আমি কোনো দল করতে পারি না, আমার একটা কোড অফ কন্ডাক্ট আছে। এটা কি ধরনের কথা? আমরা এটাই বলছি যে আমরা চাকরি যারা করি আমাদের কোড অফ কন্ডাক্ট সাইন করেই আসছে। সে রেগুলার ছেলে পেলে নিয়ে আসতেছে, এর নামে জিডি, ওর নামে জিডি, এগুলো কি? এগুলো আমরা 29 বছরে দেখি। ফরেনাররা আজকে অফিস করতে পারতেছে না, একটা কেউ ফরেনার ওয়ার্ক ফ্রম হোম বৃহস্পতিবার থেকে, বুঝছেন? এই যে দেখেন কি নোংরা কথা বলতেছে। এগুলো আপনারা মিডিয়া ভাইরা, আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে BBA করা, সিঙ্গাপুরে কাজ করতেছে, পাঠাওয়ের কো-ফাউন্ডার, হি ইজ দ্য কো-ফাউন্ডার অফ পাঠাও। হ্যাঁ, আপনারা যদি বুঝেন যে এরা কি করতেছে, এটা দেখেন, আপনাদের মানবিকতা যদি থাকে। তোমাদের সাথে কথা বলবো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এখানে যে বর্তমান চেয়ারম্যান আছেন তিনি সরাসরিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন। বিএনপিকে তিনি কিভাবে পুনর্বাসন করেন? মানে আপনার অভিযোগ একটা স্পেসিফিকলি দিতে পারবো। যেমন আমি বলি, DCRM যে ডিপার্টমেন্টের যে ডিরেক্টর আছে সে বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ছিল, এবং সে তো আগে ছিলই, 15 বছর ফ্যাসিবাদী আমলে সে সব অন্যায়গুলো তো করছেই, এবং এই চেয়ারম্যান এসে তারা আরও প্রমোশন দিয়ে তাকে ডিরেক্টর বানাইছে। এরকম এখন পর্যন্ত যারা আছে, যতগুলা ডিরেক্টর হেডকোয়ার্টারে আছে তাদেরকে সে স্পষ্টভাবে প্রমোট করছে, এবং যতগুলা ডিরেক্টর এখন হেডকোয়ার্টারে আছে সবাই আওয়ামী লীগের দোসর, এবং তারা প্রমাণিত, তারা বঙ্গবন্ধু পরিষদ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদে ছিল। কিন্তু যারা বিএনপি পন্থী ছিল অথবা যারা জুলাই গণ অভ্যুত্থানের ছিল তাদের সবাইকে সে মাইনাস করেছে। এবং এর একটা প্রমাণ আমি দিয়ে দিই। গত কিছুদিন আগে যখন আমাদের SG স্যার তিনি বিদেশে গিয়েছিলেন, তখন অ্যাক্টিং SG হিসাবে একজন ডিরেক্টরকে দায়িত্ব দিয়েছিলেন, যাকে রুটিন ওয়ার্ক করার জন্য বলা হয়েছিল। সেই ডক্টর শাহানা, সে অ্যাক্টিং SG হয়ে মাত্র 3 দিনে আলাদা 3টা অফিস অর্ডার করিয়ে 20 জনকে হেডকোয়ার্টার থেকে বিভিন্ন জায়গায় পাঠাইছে, যারা বিএনপি পন্থী, যারা জুলাই গণ অভ্যুত্থান পন্থী, তাদেরকে হেডকোয়ার্টারের বাইরে বিভিন্ন জায়গায় পাঠাইছে, এবং আওয়ামী লীগ পন্থী এবং রেড ক্রিসেন্টের তদন্তে প্রমাণিত নারী নির্যাতনকারী এই সকল লোককে সে হেডকোয়ার্টারে নিয়ে আসছে। জিরো টলারেন্স ইস্যুতে কোনোভাবেই রিভিউ 1 মাসের পরে করা যায় না। তাকে আগের পথ ফিরিয়ে দেওয়া হয়েছে, এবং এইচআরের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে বসানো হয়েছে, ঠিক আছে? এবং আমাকে চুপ করে থাকতে বলা হচ্ছে, কোনো রকমের কোনো কিছু করলে আমাকে ট্রান্সফার অথবা আমাকে যেভাবে হোক চাকরি খাবে, এরকম আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমি এখনও চেয়ারম্যান স্যারের সাথে যে কথা বলে আসছি, আমার বোর্ডরুমে যে মিটিং হচ্ছিল ওখানে সবার সামনে যে বলে আসছি, উনি বারবার বলতেছে আপনার চাইতে অনেক বড় বড় ইস্যু এখানে আছে। আমি বলছি স্যার, এটা আমার জন্য বড় ইস্যু, কারণ এটা আমার ডিগনিটির ব্যাপার। এই ন্যাশনাল সোসাইটির মতো জায়গায় যদি আমাদের মেয়েদের কাজের জন্য এরকম নোংরা পরিবেশ বিরাজ করে, তাহলে আমি তো মনে করবো অন্য কোথাও মেয়েরা নিরাপদ নাই। এটা একটা জিরো টলারেন্স ইস্যু, এটাকে আমি কোনোভাবে সহ্য করবো না। আপনাদের সবার কাছে আমার আবেদন, যেভাবে করলে আমাদের মেয়েদের আমরা এখানে সুন্দরভাবে কাজ করতে পারবো, এবং দোষী মঈনুদ্দিন মঈনকে আবার আগের মানে ফিল্ড অফিসার করে টাঙ্গাইলের চাইতে দূরে কোনো জায়গায় তাকে ট্রান্সফার করার ব্যবস্থা করা হোক। PGI ইস্যু অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, এটা চেয়ারম্যান একা কোনো ডিসিশন নিতে পারে না। চেয়ারম্যানের একক ডিসিশনে তাকে এখানে ফিরিয়ে আনা হয়েছে এবং আগের পথ ফিরিয়ে দিছে, এবং এটাতে পুরা মেকানিজম করছে ডক্টর শাহানা জাফর, যে কিনা 3 দিনের জন্য SGর পদে ছিল। এ হচ্ছে আমার বক্তব্য।